থামুন পাইলট সাহেব, ল্যান্ড করেন। স্যার ছেড়ে দেন না, খুবই এমার্জেন্সি। আপনার একার ইমার্জেন্সির জন্য আরো 10টা মানুষের বিপদ হতে পারে। হেলমেটও তো পরেন না আপনি। স্যার হেলমেট আছে স্যার। স্যার গিয়েছিলাম মেজবানি খেতে, সেখানে গরুর মাংসের ঝোল লেগে হেলমেট এবং গেঞ্জি দেখেন স্যার কি অবস্থা। এখন নোংরা হেলমেট কি আমি মাথায় দিতে পারি? তাছাড়া দেখেন চুলগুলো একটু শ্যাম্পু করেছি স্যার, কত সুন্দর লাগছে। আরে থামুন আপনি। আপনার চুলের স্টাইল দেখার জন্য রাস্তায় কেউ বসে নেই, কিন্তু আপনার মাথাটা আস্ত আছে কিনা সেটা দেখার জন্য আপনার পরিবার বসে আছে। প্লিজ শো ইউর ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স তো ঠিক আছে, হেলমেটটি পরে নিন, নিরাপদে চলুন। ধন্যবাদ। এই যে ভাই, এটা কি আপনার ড্রয়িং রুম নাকি পার্ক? কি ভাই ডিস্টার্ব করতেছেন কেন? ওদিকে তো একটি বাস আসতেছিল আপনার সাথে কোলাকুলি করার জন্য। সরকার যে ফুট ওভার ব্রিজটা বানিয়েছে, এটা কি শুধু টিভিতে দেখানোর জন্য? সরি ভাইয়া, আমার পায়ে ব্যথা, ব্রিজে উঠতে কষ্ট হয়। একটি বাস এসে যদি আপনাকে চাপা দেয় তাহলে সারা জীবনের পায়ের ব্যথা ছেড়ে যাবে। প্লিজ স্যার, ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। ড্রাইভার ভাই, কিছু একটা করেন না, বাবার অক্সিজেন লেভেল তো কমে যাচ্ছে, আমাদের দ্রুত হসপিটালে পৌঁছাতে হবে। কি করবো আপা, সামনে পিছনে কারো এক চুলো লড়তেছে না। আমরা ট্রাফিক পুলিশ, রোদে পুরি বৃষ্টিতে ভিজি। অনেকে আমাদের দেখলে বিরক্ত হন, তারপরও আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, কারণ আপনার প্রিয় স্বজনটি যেন সঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে। কোনো পরিবারই যেন পথেই তার স্বজন না হারায়। ট্রাফিক পুলিশ আপনার শত্রু নয়, আপনার বন্ধু। আইন মানুন, নিরাপদ থাকুন। আপনার একটু সহযোগিতায় সুশৃঙ্খল ট্রাফিক, নিরাপদ জীবন।